রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ কতটা পড়েছে, কতটা শীতের তাপমাত্রা রয়েছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। নামখানার ছবি ইতিমধ্যেই সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। নামখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল। কোয়েল, এই মুহূর্তে নামখানার কি ছবি? আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু জাঁকিয়ে শীত পড়ে, আজকের সেখানে কি ছবি? একদমই, দেখো স্বর্ণালী, দক্ষিণ চব্বিশ পরগনায় সত্যি জাঁকিয়ে শীত পড়ে। তবে আজ কিন্তু যে শীতের দাপট সেটা অনেকটা বেশি, কারণ বিগত কয়েকদিন ঠান্ডার যে পরিমাণ ছিল এবং পারদের যা অবস্থা ছিল, সেখানে কিন্তু ক্রমশ পারদ পতন ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এবং আজকে ভোরের দিকে জেলার বেশ কিছু এলাকা সেখানে কিন্তু 9 ডিগ্রির ঘরে পৌঁছেছে তাপমাত্রা, 9 ডিগ্রির কাছাকাছি। আর এই যে লাগাতার পারদ পতন, অন্যদিকে উত্তরের যে কনকনে ঠান্ডা হাওয়া এবং তার সাথে ভোর থেকে ঘন কুয়াশার দাপট, সব মিলিয়ে জুবুথুবু কিন্তু জেলাবাসী এবং কার্যত জনজীবন অনেকটা বিপর্যস্ত। ঘন কুয়াশার দাপট আমরা সকাল থেকে দেখেছি, এতটাই ঘন কুয়াশার দাপট ছিল, দৃশ্যমানতা একেবারে কমে গেছিল, যার ফলে কিন্তু সড়ক পথ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, সেখানে যান চলাচল একেবারে ব্যাহত হয়েছিল এবং দুর্ঘটনা এড়াতে অনেক জায়গাতে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়। অন্যদিকে সুন্দরবন, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ, সুন্দরবনের অংশ, সে জায়গাতে তুমি জানো প্রচুর জলপথ রয়েছে এবং মানুষের যাতায়াত দৈনন্দিন সেটা কিন্তু খেয়া পরিষেবার ওপর নির্ভর করে। সেই জায়গাতে নামখানা, পাথর প্রতিমা, সাগর, মৌসুমী দ্বীপ, গোবর্ধনপুর, এই প্রত্যেকটি জায়গায় সকাল থেকে কিন্তু খেয়া পরিষেবা সেখানেও কিন্তু অনেকটা ব্যাহত হয়েছিল, একটা সময় ধরে কিন্তু থমকে ছিল। বিশেষত সকাল 7টা থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় কিন্তু খেয়া এবং লঞ্চ পরিষেবা চালু হয়। সে জায়গাতে আজকে ঘন কুয়াশার দাপটের কারণে সেই সময়টা অনেকটা পিছিয়েছে। নামখানার কথা যদি আমরা বলি, এই মুহূর্তে আমি নামখানা লঞ্চ ঘাটে রয়েছি এবং প্রত্যেক দিন এখান থেকে সাধারণ যাত্রী থেকে শুরু করে, সামনে যেহেতু গঙ্গাসাগর মেলা, হাজার হাজার ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা এই নামখানা পয়েন্ট থেকে লঞ্চে করে বেনুবন হয়ে গঙ্গাসাগর পৌঁছয়। সেখানে সকালবেলার ছবিটা আমরা দেখলাম, 7:30টাতে ফার্স্ট লঞ্চ ছিল, কিন্তু সেটা ছাড়লো প্রায় 8:30টা নাগাদ, অর্থাৎ 1 ঘন্টা দেরিতে। কারণ ঘন কুয়াশার দাপটের কারণে জলপথের যে দৃশ্যমানতা সেটা এতটাই কম ছিল, যার ফলে কিন্তু এই খেয়া বা লঞ্চ পরিষেবা অনেকটা বিঘ্নিত হয়েছে, সময় অনেকটা পিছিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে একেবারে কুয়াশার চাদর সরিয়ে আকাশে কিন্তু সূর্য মামা উঁকি দিয়েছে এবং আস্তে আস্তে যে হালকা রোদের পরশ সেটা কিন্তু প্রত্যেকের গায়ে লাগছে এবং জেলাবাসী তারা তাড়িয়ে তাড়িয়ে কিন্তু এই ঠান্ডার যে মরশুম, ঠান্ডার মরশুম, শীতের আমেজ কিন্তু উপভোগ করছেন দক্ষিণ চব্বিশ পরগনাবাসী। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল।